বুঝবার চেষ্টা করো। এর মানে হচ্ছে সংবিধানে সেকুলারিজমের শক্তি সঞ্চয় করে সেকুলারিজম প্রতিষ্ঠার জন্য ইসলাম ধ্বংস করবে। তুমি ইসলাম প্রতিষ্ঠা করতে হলে সেকুলারিজমের প্রতিবন্ধকতা দূর করতে হবে। এটাই বলি, যখন আমরা এখন সংবিধান সংশোধন করে সংবিধান সংস্কার করে সেকুলারিজম বাদ দিতে চাই, রাষ্ট্রীয় চার মূল নীতিতে আল্লাহর উপর বিশ্বাস, আল্লাহর উপর আস্থা ফিরিয়ে আনতে চাই, আমরা যখন চাই সংবিধানে বিসমিল্লাহ নিয়ে আসতে হবে, জানো এ ছাত্র সমাজ বাধা হয়ে দাঁড়িয়েছে সন্ত্রাসী সংগঠন ইসকন। তারা বাংলাদেশে কেন নৈরাজ্য করছে, কেন বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করছে, কেন তারা সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে বলে গুজব ছড়াচ্ছে। লক্ষ্য একটাই, যাতে আমরা রাষ্ট্র সংস্কার করতে না পারি, যাতে আমরা সংবিধান সংস্কার করতে না পারি, আলেম ওলামারা যাতে মুক্ত চলতে না পারে। এই ষড়যন্ত্র সামনে রেখে সারা বাংলাদেশে তারা নৈরাজ্য সৃষ্টি করছে। আমি তো বলি, ইসকন সন্ত্রাসী সংগঠন, জঙ্গি সংগঠন, দেশদ্রোহী সংগঠন, দেশ বিরোধী সংগঠন। বাংলাদেশে তাদের বিচার করতেই হবে, করতেই হবে। আর তারা একটা স্পর্শকাতর বিষয়ে হাত দিয়েছে। কই কি? বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে। তাহলে কি হবে? সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে এ কথা বলে তারা মূলত ওই কসাই মুদিকে বাংলাদেশে আগ্রাসনের পথ দেখিয়ে দিচ্ছে। বুঝবার চেষ্টা করেন কেন এই বিষয়টা বড় ভয়ঙ্কর। বলবেন হুজুর, কসাই মোদি কি বাংলাদেশে আগ্রাসন চালাবে? দিল্লির ইতিহাস জানেন আপনারা? হায়দ্রাবাদ একটা স্বাধীন রাষ্ট্র ছিল। এক রাতে আগ্রাসন চালায়া হায়দ্রাবাদ দখল করে দিল। কাশ্মীর একটা স্বাধীন রাষ্ট্র, আজকে 70 বৎসর যাবত তারা কাশ্মীরিদের উপর অত্যাচার অন্যায় করতেছে। এখন তো কাশ্মীরে মাদ্রাসা তো দূরের কথা, ইসলামিক কিন্ডার গার্ডেন পর্যন্ত বন্ধ করে দিয়েছে। বাংলাদেশে আগ্রাসন চালাবে না, তুমি এই নিরাপদ কিভাবে থাকতে পারো? আর এই কসাইয়ের হাতে, যেই কসাইয়ের হাতে এবং দাঁতে এখনো গুজরাটের নিরীহ মুসলমানদের রক্ত লেগে আছে। 400 বছরের পুরনো মসজিদ, বাবরি মসজিদকে শহীদ করে দিয়েছে। হিজাব পরে মুসলিম শিক্ষার্থী আন্দোলন করতেছে, হিজাব পরে কলেজে যেতে চায়, আদালতের কাঁধে বন্দুক রেখে এটাও নিষেধ করেছে যে না, হিজাব পরে যাওয়া যাবে না। কেন? হিজাব তো একটা ধর্মের চিহ্ন, ধর্মের আলামত। কসাই মুদি থেকে আপনি নিরাপত্তায় থাকবেন এই গ্যারান্টি নাই। এজন্যই আমাদের ঐক্যবদ্ধ হওয়া লাগবে। আমরা 2টা বড় প্রোগ্রাম করেছি। একটা প্রোগ্রাম ছিল সমস্ত রাজনৈতিক দলের, সব রাজনৈতিক দল এক মঞ্চে উঠে একথা ঘোষণা দিয়ে দিয়েছে, দেশের প্রশ্নে আমাদের মধ্যে কোনো বিরোধ নাই। কথা ঠিক না বেঠিক? এরপরে প্রধান উপদেষ্টার নেতৃত্বে বৈঠক হয়েছে সব ধর্মের লোকদের। সেই বৈঠকে আমিও ছিলাম। দেখেন, একটা আশ্চর্যের বিষয় হলো, সেই বৈঠকে হিন্দু আছে, সেই বৈঠকে খ্রিস্টান আছে, চাকমা আছে, গারো আছে, বৌদ্ধ আছে। একজন এই অভিযোগ করলো না যে বাংলাদেশে তারা নির্যাতিত হচ্ছে। একজন অভিযোগ করে নাই। মিথ্যা অভিযোগ কি করে করবে? কারণ বাংলাদেশ তো আমাদের সামনে
এদেশে কোথাও সংখ্যালঘু নির্যাতনের শিকার হয় না। কিন্তু মজার ব্যাপার হলো বাংলাদেশে তো নির্যাতন নাই, কিন্তু আমাদের প্রতিবেশী দেশের মিডিয়াগুলো কোথায় যেন পায়, তারা প্রচার করে বেড়াচ্ছে বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে। অনেক কথা। পীর সাহেব হুজুর চলে বয়ান করবেন, আমি তো অনেক লম্বা কথা বলে ফেলছি। আসলে ফাইনালি যে কথা দেখেন, আমরা হয়তোবা নিরাপদ নয়, তবে আমরা যদি ঐক্যবদ্ধভাবে ইসলাম এবং ঈমান ধরতে পারি আমরা শক্তিশালী। রাষ্ট্র ছোট হতে পারে, আমার বাহিনী দুর্বল হতে পারে, কিন্তু আমাদের একটা পাওয়ার আছে, আমাদের একটা শক্তি আসে, সেটা হচ্ছে ইসলাম এবং ঈমান। এই জন্য বলি একটা মুসলমানের বাচ্চা অ্যাটম বোমার চাইতে শক্তিশালী। পরিষ্কার বলি, আমি সব মুসলমান পরিষ্কার বলি, আমরা ক্ষুদ্র হতে পারি, আমরা এই ভূখণ্ডকে হেফাজত করব। কেন জানো? বাংলাদেশ আমার দেশ, বাংলাদেশ ইসলামের জন্য পেয়েছি। বাংলাদেশ আক্রান্ত হলে, এই ভূখণ্ড আক্রান্ত হলে ইসলাম আক্রান্ত হবে, এই ভূখণ্ড আক্রান্ত হলে মুসলমান আক্রান্ত হবে, এই ভূখণ্ড আক্রান্ত হলে মাদ্রাসা আক্রান্ত হবে, এই ভূখণ্ড আক্রান্ত হলে মসজিদ আক্রান্ত হবে, এই ভূখণ্ড আক্রান্ত হলে আমার মা, আমার বোধ, আমার কন্যা আক্রান্ত হবে। আল্লাহর কসম, ১৫০০ বছর আগে মদিনাতুল মুনাওয়ারা আক্রমণ করবার জন্যে, আগ্রাসন চালানোর জন্যে কাফের মুশরিক ইহুদি নাসারা মুনাফিক মূর্তি পূজারীরা জোট বাহিনী গঠন করে মদিনা আক্রমণ করেছিল। আল্লাহর পয়গম্বর খন্দক খনন করে মদিনা হেফাজত করেছেন। আমরাও বলি বাংলাদেশ আক্রান্ত হলে ইসলাম আক্রান্ত হবে। দল ও মত নির্বিশেষে এক এবং ঐক্যবদ্ধ হয়ে কাফের দুনিয়া, তাগুত, বেঈমান, মূর্তি পূজারী, ইসকন সহ যারাই আমার দেশের মানচিত্রে আঘাত হানবে, বিনা চ্যালেঞ্জে তাদের ছেড়ে দেওয়া হবে না। আমরা দেশের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকবো তো ইনশাআল্লাহ। আর শক্তি হচ্ছে ঈমান এবং ইসলাম। ইসলাম ধরো, ইসলাম মানো, এই ভূখণ্ড ছোট হতে পারে। দুটো এক্সাম্পল আল্লাহ দিয়ে দিয়েছেন যে আল্লাহ সাহায্য করেন। একটা আফগানে ২০ বছর আমেরিকা নেটো বোমা ফেলেছে, কিন্তু যেদিন আফগানি স্বাধীনতাকামী তালেবানরা রুখে দাঁড়িয়েছে, আমেরিকা লুঙ্গি গামছা নিয়ে পালাবার পথ খুঁজে পায় না। সিরিয়াতে দেখো ইসলামপন্থীরা বিজয়ী হয়ে গেছে। আল্লাহর নুসরত আসবে, আর আল্লাহর নুসরত আসবে আমরা ঈমান ইসলামের উপরে থাকলে। কথা ঠিক না বেঠিক? মাদ্রাসা কওমিয়ার ছাত্রদের বলি, কোনো ভয় নাই। এ জাতি এখন তোমাদের দিকে তাকিয়ে আছে, সব দেখে ফেলেছে, তোমাদের দিকে তাকিয়ে আছে। এখন জাতি, দেশের আমানত, সব আমানত তোমাদের হাতেই দিতে চায়। জাতির যুবকদের ইসলাম বুঝাও, জাতির যুবকদের ঈমান বুঝাও। শক্তিশালী সামাজিক শক্তি তৈরি করো, সামাজিকভাবে শক্তিশালী হও। ইনশাআল্লাহ এদেশ থেকে থাকবে। কোনো পত্তলিক গরুর পেশাবখোর দেশকে কিছুই করতে পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রাচীন প্রতিষ্ঠান দেশ ইসলাম আমাদের সকলকে হেফাজত করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লা